নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি যেটা নাকি বাচ্চাদের জন্য খুব ভালো। যারা খেতে চায় না, যেসব বাচ্চারা, তাদেরকে এভাবে বানিয়ে দিলে খুব সুন্দর করে খাবে। এটা বড়দের জন্য প্রযোজ্য, বড়রাও খেতে পারবে। যাই হোক, বাদাম দিয়ে দেবেন তেলে। বাদামটা একটু একটু হালকা ভাজা হয়ে গেলে পরে দিয়ে দেবেন শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেবেন আস্ত মাসকলাই, যেটাকে আমরা বলি বিউলির ডাল। তারপর দিয়ে দেবেন একটু জিরে, আস্ত জিরে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু হলুদ দেবেন। দিয়ে আমি পালং শাক ধুয়ে কেটে রেখেছিলাম বড় বড় করেই, পালং শাকগুলো দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। ওর মধ্যে দেবেন আর একটু হলুদ এবং স্বাদ অনুযায়ী নুন। দিয়ে খুব ভালো করে শাকটাকে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে আমি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। আমাদের বাড়িতে বাচ্চা নেই, তাই বাচ্চারা খেলে কাঁচা লঙ্কা দেবেন না, স্কিপ করে দেবেন। আর যদি বড়রা খান তাহলে কাঁচা লঙ্কা দিতে পারেন। তারপরে দিয়ে দেবেন একটু আদা পেস্ট। আদা পেস্টটা দিয়ে খুব ভালো করে ভাজবেন যাতে এটার গন্ধটা সুন্দরভাবে বেরোয়। বেরোনোর পর তারপর দিয়ে দেবেন একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে ওটাকে ওর মধ্যে দিয়ে দেবেন ভাত। ভাত দিয়ে এটাকে খুব ভালো করে মেশাতে হবে। না মেশালে কালার আসবে না। মেশানোর পর দেখুন কি সুন্দর কালার এসেছে, কি ভালো লাগছে দেখতে। তারপরে ওর মধ্যে দিয়ে দেবেন একটু লেবুর রস। লেবুর রস দেওয়ার পরেও আবার খুব ভালো করে মিশিয়ে নেবেন। ব্যাস, তৈরি হয়ে গেল। এখন গরম গরম এটা প্লেটে বেড়ে নিন, সঙ্গে একটা মাছ ভাজা নিন, একটু টক নিয়ে নিন, দেখবেন ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে কমেন্ট করুন, লাইক করুন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।